দেশে একের পর এক গুপ্ত হত্যা হলেও অপরাধীদের রুখতে সাধারণ মানুষ এতদিন তেমন এগিয়ে আসেনি। হাতে নাতে ধরাও পড়েনি জড়িত কেউ। তবে মাদারীপুরে হিজবুত তাহরীরের সদস্য ফাহিমকে হাতে নাতে ধরার পর অনেকেই আশা করছিলেন এবার আটক হবে বাকি অপরাধীরা, কিন্তু সেই আশায় গুড়ে বালি। বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ফাহিম। বিশ্লেষকরা তাই বলছেন এতে জনমনে হতাশা আরো বাড়বে। জঙ্গি দমন বিষয়েও চির ধরবে জন আস্থায়। গেল 6 মাসে দেশজুড়ে জঙ্গি হামলা বা গুপ্ত হত্যার ঘটনা ঘটেছে প্রায় অর্ধশত। আগামীতে এমন ঘটনা রুখতে সাধারণ মানুষের সহায়তার আহ্বান জানিয়ে আসছে সরকার। আর এমন সময়ে মাদারীপুরে শিক্ষকের উপর হামলা চালাতে গিয়ে ধরা পড়ে ফয়জুল্লাহ ফাহিম। এ পর্যন্ত ঘটে যাওয়া হামলায় এটাই প্রথম হাতে নাতে আটকের ঘটনা। সাধারণ মানুষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রশাসনও। কিন্তু আটক সেই ফাহিম নিহত পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে। তাই প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষ যেখানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে অপরাধীদের ধরতে, সেখানে এমন বন্দুকযুদ্ধ কি আবারও নিরুৎসাহিত করবে তাদের? জনগণ যারা ধরে দিল, ধরে ধরবে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে। কিন্তু বিচারে আমরা কোনো কিছু শুনতে পারলাম না, কি হইলো না হইলো। হঠাৎ করে শুনে করেছে এই ছেলেটা মারা গেছে। বিচার না হওয়া আগেই আসামিটা মারা গেল, কিন্তু এমন যদি হয় তা জনগণের আস্থা পুলিশের প্রতি থাকবে না। টার্গেট কিলিং হচ্ছে সারা দেশে। এই বিষয়টি তার সাথে আরো কারো কোনো সম্পৃক্ততা ছিল কিনা এটা তদন্তর ক্ষেত্রে, যেহেতু পুলিশ তাকে রিমান্ড নিয়েছে 10 দিন, মনে করি আরো পুলিশ সতর্ক হলে এই আজকের দুঃখজনক ঘটনা ঘটতো না। সুতরাং এই ক্ষেত্রে আমরা হতাশ। বিশ্লেষকরা মনে করছেন এমন ঘটনা আস্থায় চিড় ধরাবে সাধারণ মানুষের মনে। কেননা এই মুহূর্তে জঙ্গি দমনে সবচেয়ে বেশি দরকার মানুষের সচেতনতা আর সহায়তা। এতে ফাহিমদের মতো অপরাধীদের যেখানে সঠিক বিচার করে মানুষের মনোবল আর আস্থা বাড়ানো দরকার, সেখানে এই ধরনের ঘটনা হতাশা বাড়াবে। ক্রসফায়ার কিন্তু সুশাসনের পরিপন্থী একটি কার্যক্রম এবং আইনের শাসনের ক্ষেত্রে একটি বড় বাধা। এটাকে আমরা হত্যাকাণ্ড হিসাবে ধরব এবং এই ঘটনাটায় আমরা ক্ষুব্ধ এবং মর্মাহত। অপরাধীদের গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ না করে এই ধরনের ক্রসফায়ার বা এনকাউন্টারে হত্যা করা হয়, তাহলে প্রকৃত সত্য কিন্তু উদ্ঘাটন হবে না এবং প্রকৃত অপরাধী বা তাদের গডফাদার কেউ শনাক্ত হবে না। এক্ষেত্রে ফাহিমের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং জঙ্গি দমনে প্রশাসনের আন্তরিক উদ্যোগই পারে মানুষের আস্থা ফেরাতে, এমনটাই মত এই নাগরিক সমাজের। নাজমুস সাকিব, চ্যানেল 24।